প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের প্রবাসী ভাইদের যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আছি শেরপুর জেলার শ্রীবর্দী থানাতে। আমি এখন আপনাদেরকে শ্রীবর্দী থানার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। এই যে আমাদের যে ছাত্র আন্দোলনের পর আবার যে নতুন করে কর্মস্থলে পৌঁছলেন, আমাদের ছাত্র সমাজ আপনাদেরকে কিভাবে হেল্প করেছে এবং আপনারা কেমন বোধ করছেন? ছাত্র সমাজ আমরা যখন কর্মপরিচিতিতে ছিলাম, আসার পরে বিভিন্ন সময় আমাদের উৎসাহ প্রদান করেছে। বিভিন্নভাবে তারা আমাদের সহায়তা করতেছে যে আপনারা আবার কাজ শুরু করেন, আমরা আপনাদের সর্বাত্মক হেল্প করব। এই জন্য ছাত্রদের সাথে আমাদের একটা সুন্দর পরিবেশ এখন বিরাজ করতে। এখন আমি যাচ্ছি ওসি স্যারের রুমে। তার আগে একটা কথা বলি, এই ভিডিওটি স্পন্সর করেছে পূর্ণতা ফটোগ্রাফি। তাদের ফোন নাম্বার হচ্ছে 019388760009। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার, আমি আসছিলাম, আমরা ছাত্র সমাজে আন্দোলন করেছিলাম, সেই পক্ষ থেকে আমি আসছি। যে আমি ময়মনসিংহ থাকি আনন্দমোহন কলেজে। আমার শ্রীবর্দী থানাতে আমি কোনো ভিডিও পাই নাই যে দ্বন্দ্ব হয়েছে, তাই আমি দেখলাম যে দেখি আমার ওসি স্যার আবার যোগদান করেছে। সেজন্য যে আমার ওসি স্যার আসলে যে কী পরিমাণ সৎ সেটার প্রমাণ আমি পেয়েছি ফেসবুকে। আর আমরা তো দেখতে পেয়েছি যে আমাদের একটা ভিডিও ছিল, সেটা আমি দিয়েছিলাম শ্রীবর্দী হেল্পলাইনে। সেখানে কিন্তু আমাদের যেদিন লং মার্চ শুরু হয় সেদিন আমাদের যে স্টুডেন্টরা ছিল তারা থানার সামনে দিয়ে আপনার মিছিল করেছে, কিন্তু একটা পুলিশও আমি দেখলাম যে তাদের লাঠিচার্জ বা তাদেরকে কোনোভাবেই কোনো ক্ষতি করে নাই। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি এটা বলতে চাই যে বাংলাদেশে শুধু অসহ্য পুলিশ থাকবে এমন না। আমি আমার শ্রীবর্দী উপজেলা একটা মডেল হিসেবে বাংলাদেশের কাছে তুলে ধরতে চাই। এখন আমি আমার ওসি স্যারের সাথে কথা বলবো। আমি যোগদান করি গত বছরের 29শে আগস্ট। আমরা যোগদান করার পর থেকেই আমার পুলিশিং ছিল জনগণের সাথে। আমি জনগণকে ভালোবাসছি এবং তড়িৎ সেবা দেওয়ার চেষ্টা করছি, এবং যতটুকু সম্ভব আমি যে কোনো অভিযোগ আসলে তড়িৎ সেবা দিতে চেষ্টা করেছি। আর সম্প্রতি যে ঘটনা ঘটেছে, আমরা আরও বলতে চাই যে আমরা আসলে আমার যে কোনো ফোর্স বা অফিসার আমরা এই থানা ত্যাগ করি নাই। আমরা সবসময় থানাতেই ছিলাম, থানাতেই থেকেছি। এবং 5 তারিখের ঘটনায় আমার এখানে অনেক লোকজন এসেছিল, বাট আমরা যে পুলিশের সাথে ভালো ব্যবহার, আমরা যে জনগণের সাথে যে আপনারা যে ব্যবহার, তারা যে আমাদের সম্পৃক্ততা ছিল জনগণের ভালোবাসার জন্য, আমাদের এখানে জনগণ কোনো ক্ষয়ক্ষতি করে নাই, তারা এসেছিল। এবং কিন্তু সেই দিকে স্যার আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলা কিন্তু জেলা পুড়িয়ে দিয়েছে এবং কি থানা পুড়িয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই যে শ্রীবর্দী উপজেলার থানা একটা মডেল হয়ে থাকবে, কারণ তারা সযোগ্য নেতৃত্বে, স্যারের নেতৃত্বে তারা জনগণের সেবা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তারা যদি আপনাদের কোনো হেল্প লাগে বা কোনো শ্রীবর্দী ছাত্র আন্দোলনের যারা ছিল তারা প্রথম থেকে আমাদের হেল্প করেছে। তারা আমাদের থানা পরিষ্কারের জন্য এসেছিল, কিন্তু আসলে আমাদের থানা তো কোনো আক্রান্ত হয় নাই। যেহেতু আক্রান্ত হয় নাই সেহেতু পরিষ্কারেরও কোনো বিষয় ছিল না। তারা সবাই, যতগুলো ছাত্র সংগঠন আছে, অরাজনৈতিক ছাত্র সংগঠন, সবাই এসেছে এবং সবাই আমার সাথে মত বিনিময় করেছে। এবং তারা বলেছে যে কোনো প্রয়োজনে আমাদের হেল্প চাবেন, আমরা সদা থানা প্রশাসন সহ অন্যান্য যে কোনো ইয়েকে আমরা অসংখ্য ধন্যবাদ স্যার, করতে প্রস্তুত আছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।